হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। আজকে আমি একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, যেটা তোমরা তোমাদের বাচ্চাদেরকে কিন্তু 6 মাসের পর থেকে আরামে দিতে পারো। অনেক ভিডিওতে আমি দেখি এসব হোমমেড খাবারের ওপরে ক্যাপশন দেওয়া থাকে, যেখানে লেখা থাকে 3 to 10 মান্থ, 4 to 12 মান্থ। আমি সত্যি জানি না তারা কি খেয়ে ক্যাপশনগুলো দেয়। বাচ্চাদেরকে কিন্তু মায়ের দুধ ছাড়া আদার্স যে কোনো খাবারই কিন্তু 6 মাসের আগে একেবারেই দেওয়া যায় না। দিলে কিন্তু বাচ্চার হজমের সমস্যা হবে, কারণ লিভারে ভীষণ প্রেশার পড়ে, তার জন্যই কিন্তু হজমের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হতে পারে, আরও নানান রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তার জন্য কিন্তু তোমরা কখনোই ভুলটা করবে না। 6 মাসের পর থেকে কিন্তু তোমরা এই খাবারগুলো বাচ্চাদেরকে দিতে পারবে। আর এই খাবার কিন্তু যে রেসিপিটা আমি দেখাবো, এটা খেলে কিন্তু বাচ্চাদের ওয়েট গেন ভালো হয়, সাথে সাথে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো থাকে, এবং যেসব বাচ্চার কোষ্ঠকাঠিন্য থাকে সেটাও কিন্তু কমে যায়, কারণ এর মধ্যে বেশি পরিমাণে সবজি থাকে তার জন্য। তো চলো দেখে নাও আমি কী করে আজকে খিচুড়ি বানাচ্ছি। তো খিচুড়ি বানানোর জন্য প্রথমে যেগুলো লাগবে, কিছুটা পরিমাণে ভাত আর কিছুটা পরিমাণে ডাল। এখানে কিন্তু ডালের পরিমাণটা বেশি আছে, যেহেতু ভাতটা রান্না করা, এই জন্য ভাতের পরিমাণটা বেশি দেখাচ্ছে। বেশ কিছুটা পরিমাণে কিন্তু গাজর নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি, 1 চিমটি মতো জিরে গুঁড়ো, 2খানা দারচিনি এবং 1 চিমটি মতো কিন্তু হলুদ গুঁড়ো। ব্যাস, এবার আমি সবগুলোকে কিন্তু একবারে প্রেশার কুকারে আমি দিয়ে দেবো। আমি কিন্তু প্রেশার কুকার কিন্তু বাচ্চার জন্য কিন্তু আলাদাভাবে ইউজ করি। আমরা যে প্রেশার কুকারটা ইউজ করি সেটার মধ্যে কিন্তু বাচ্চার জন্য খাবার বানাই না। এটা কিন্তু আমার ছেলের জন্য আলাদা করে নেওয়া। তো তোমরা দেখে নাও, আমি কিন্তু একে একে কিন্তু সমস্ত কিছু দিয়ে নেব। এরপরে কিন্তু একটা মাপ মতো জল দিয়ে নিচ্ছি আমি। জল দিয়ে নিয়ে এবার কিন্তু প্রেশার কুকার একেবারেই রেডি সিটি দেওয়ার জন্য। আমি এরপরে কিন্তু 7-8টা মতো সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পরে খাবারের অবস্থা হয়েছে। তারপরে যেটা করতে হবে, এরকম একটা স্ম্যাশার নিয়ে নিতে হবে। তো প্রথমে যেটা করব, আমি এই দারচিনি যেটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দেবো। ফেলে দিয়ে নিয়ে কিন্তু আমাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এবার একটা কথা বলি, অনেক ভিডিওতেই তোমরা কম বেশি দেখেছো এরকম খিচুড়ি বানিয়ে বা আরও অনেক ধরনের খাবার বানিয়ে তারপরে কিন্তু মিক্সিতে পেস্ট করা হয়। এটা কিন্তু একেবারেই করা উচিত না। বড়দের যে আমরা যেগুলো খাই, আমরা যেসব খাবার খাই, এসব রান্না করি, সেই সব খাবারেও কিন্তু মিক্সির করা মশলা কিন্তু খাওয়া উচিত নয় একেবারেই। বাটা মশলা খেতে বলে ডক্টররা, সেখানে বাচ্চাদেরকে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই তোমরা একটু কষ্ট করো, তাতে কিন্তু বাচ্চা ভালো থাকবে, আর বাচ্চারা ভালো থাকলে কিন্তু তোমরাও ভালো থাকবে। তো দেখো, আমি কিন্তু এই স্ম্যাশারটা দিয়ে কিন্তু স্ম্যাশ করে নিয়েছি। আমি কোনো রকম মিক্সিতে কিন্তু খাবারটা দিইনি। আমার বাচ্চা যেহেতু 8 মাস, আমার বাচ্চাকে কিন্তু এইটা খাবারটা দিলেই যথেষ্ট। কিন্তু তোমার বাচ্চা যদি 6 মাস হয়ে থাকে, তখন কিন্তু তোমাদেরকে একটু খাটতে হবে। সেটার জন্য কিন্তু এই যে ছাঁকনি দেখাচ্ছি আমি, এই ছাঁকনির মধ্যে খাবারটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কিন্তু একেবারে মিক্সি যেরকম পেস্ট হয় সেরকমই কিন্তু হয়ে যাবে। একটু খাটলে পরেই কিন্তু ভালো ফল পাওয়া যাবে। যাই হোক, তোমরা যদি তোমাদের বাচ্চা যদি 6 মাস হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম করেই পেস্ট করে নেবে, এবং এরকম গরম গরম কিন্তু বাচ্চাকে সার্ভ করবে। খাবার কিন্তু একেবারেই রেডি। বয়স হিসাবে তোমরা তোমাদের বাচ্চাকে খাবার দাও। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই থাকলো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।